Hello friends, good morning, good afternoon, good evening all of you. Myself Gokul Chandrana from India. তো আমরা প্রত্যেকেই এক্সাইটেড বিকজ অফ দ্যাট গতকাল সন্ধ্যের সময় মাটি স্যারের একটা লাইভ হয়েছিল। সেই লাইভে মাটি স্যার খিস স্যার ছিলেন। এটা তো প্রত্যেক দিন সন্ধ্যের সময় এটা হয়ে থাকে। ওই মাটি স্যারের যে লাইভ সেশন হয়েছিল এবং খিস স্যার ছিলেন, সেখানে স্যার এন্ট্রি নিয়েছিলেন, কিছু ইনফরমেশান দিয়েছেন এবং সেটা নিয়ে প্রত্যেকেই এক্সাইটেড। অনেকেই হয়তো সেই ওয়েবিনারটা অ্যাটেন্ড করেছেন বা সেই লাইভে ছিলেন। প্রায় 3000-4000 জনের পার্টিসিপেন্ট ছিলেন ওই লাইভে। তো সেখানে স্যার ঢুকে পড়ে অনেক কিছু ইনফরমেশান দিয়েছেন, সেটা জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলবো, এই ভিডিওটি যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও বা আপডেট এই চ্যানেলে শেয়ার করলে আপনারা সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি, স্যার এসে কি ইনফরমেশানটা দিয়েছেন। প্রথমেই এসে বলেছেন যে আমাদের যে ও কানেক্টের যে ফিচার্সগুলো ডে বাই ডে গ্রো করছে এবং ডে বাই ডে আমাদের ও কানেক্টের মধ্যে অ্যাড হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে তিনি সুন্দরভাবে একটা ব্যাখ্যা করেছেন এবং আরও ধীরে ধীরে আমাদের নতুন নতুন ফিচার্স ও কানেক্টের মধ্যে অ্যাড হবে এবং ও কানেক্টটা দারুণ লেভেলে কিন্তু গ্রো করছে। তারপরে আমাদের ও কানেক্ট কমার্শিয়ালি হবে, এটা নিয়ে বলেছেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলেছেন যে ট্রাফিক নিয়েও অনেক আপডেট তিনি দিয়েছেন এবং অনেক মজাও করেছেন এবং খুব এক্সাইটিং মোডে ছিলেন স্যার। তো কালকে সন্ধ্যের সময় এবং দারুণ একটা সময় চলছে এবং তিনি যেটা বললেন যে নেক্সট 10 days গুড নিউজ, অর্থাৎ আমাদের যে লাস্ট যে 10 days যে এক্সটেনশান হয়েছে, অর্থাৎ 1 মে পর্যন্ত যে এক্সটেনশান হয়েছে, এই 10 days মধ্যে অনেক কিছু গুড নিউজ আসতে চলেছে। সেটা মেবি হতে পারে আমাদের ট্রাফিক নিয়ে, পেন্ডিং উইথড্রল নিয়ে, বা আমাদের যে ও ডোমেনের মাধ্যমে যে অটোমেশানে যে কাজ করবে, সেই অটোমেশানে যে ট্রাফিক আসবে বা কাস্টমার আসবে সেই রিলেটেড, বা পেন্ডিং উইথড্রল রিলেটেড অনেক কিছু গুড নিউজ আসতে চলেছে এবং ব্যাক হ্যান্ডে সমস্ত কিছু কাজ কিন্তু রেডি হয়ে গেছে, একদম প্রিপেয়ার হয়ে গেছে, জাস্ট আসার অপেক্ষায়। তো ও ডোমেন রেডি হয়ে গেছে, ও ভেরিফাইও কামিং সুন বলছে, ও ভেরিফাইও রেডি হয়ে গেছে। মানে এই 10 days মধ্যে কি ঘটতে চলেছে সেইগুলো জাস্ট তিনি কিছু কিছু টাচ আপ দিয়ে গেছেন। এইগুলোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বলেছেন যে ব্রেকিং নিউজ, অর্থাৎ এপ্রিলের শেষের দিকে ব্রেকিং নিউজ কিছু আসতে চলেছে, যেটা প্রত্যেকের জন্য খুব ভালো কিছু হতে চলেছে। এবং আরেকটা জিনিস তিনি আরেকটা পয়েন্ট মার্ক আপ করেছেন, যেটা হচ্ছে নেগেটিভ পিপুল, যে নেগেটিভ পিপুল বা ডাউট পিপুল, যারা ডাউট করছে তারা কিন্তু আগে বাড়তে পারবে না। যারা এই মুহূর্তে কোম্পানিকে ডাউট করছে বা কোম্পানি যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে সেগুলোকে নেগেটিভ মার্কিং করছে বা নেগেটিভ পাস করছে, তারা কিন্তু আগে বাড়তে পারবে না, এটাও তিনি ইঙ্গিত দিয়ে গেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের খ্রিস স্যারকে জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু আমাদের আফ্রিকান ওয়েবিনার রয়েছে থার্সডেতে, তো আফ্রিকান ওয়েবিনারে আসবেন কিনা, বা আমাদের তার আগে 360 ওয়েবিনার আছে সেখানে আসবেন কিনা, বা সেখানে কোনো আপডেট দিয়ে যাবেন কিনা তিনি জিজ্ঞেস করেছিলেন খ্রিস স্যার। তো সেখানে বলেছেন যদি ফ্রি থাকেন অবশ্যই স্যার আসবেন, 360ও আসতে পারেন, আর আমাদের আফ্রিকান যে ওয়েবিনার রয়েছে সেখানেও তিনি আসতে পারেন, তো আসার চান্স প্রবল। তো তিনি এটা বলেছেন যদি ফ্রি থাকেন ডেফিনেটলি আমাদের ওই ওয়েবিনারে ঢুকে পড়বেন এবং ওই যে আমাদের যে ওই থার্সডেতে ওয়েবিনারটা আছে, আফ্রিকান ওয়েবিনারটা আছে, সেখানে প্রত্যেকেই অ্যাটেন্ড করবেন। এবং ভিক্টরি নিয়ে একটা মেসেজ তিনি দিয়েছেন যে ভিক্টরি ডিলিশাস হতে চলেছে, ভিক্টরি ডিলিশাস হবে এবং এটা নিয়ে প্রত্যেকবারেই তিনি ভিক্টরি যে সিগন্যালটা প্রত্যেকবারে ওয়েবিনারে এসে শো করেন। তো একটা দারুণ কিছু ঘটনা ঘটতে চলেছে, যে আমি খুব কাছাকাছি আমরা আছি। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্যার আরও একটা জিনিস বলেছেন যে সেকেন্ড উইক, অর্থাৎ সেকেন্ড উইকের মধ্যে, মানে উইথিন 2 weeks আর অনেক কিছু মেসেজ আমরা পাবো, অনেক কিছু ঘটনা ঘটবে এবং এটা হচ্ছে অনপ্যাসিভের ফাইন্যান্সিয়াল ইয়ার। মানে এই 2024 সালে অনেক ঘটনা ঘটবে এবং প্রত্যেকেরই লাইফ চেঞ্জ হবে, এটাও তিনি আজকে জানিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটা মেসেজ আমরা যেটা লাস্টের দিকে তিনি বলে গেলেন, সেটা যে মিড অফ মে আরও অনেক, তারপরে অনেক যে গুড নিউজগুলো 10 তারিখের মধ্যে হচ্ছে, মানে 10 দিনের মধ্যে হচ্ছে, 1 মের মধ্যে, তারপরেও বলেছেন যে 2 মে আরও বড় কিছু ধামাকা আসতে চলেছে, আরও বড় কিছু গুড নিউজ
বা গ্রেট নিউজ আসতে চলেছে, প্রত্যেকে রেডি থাকুন। এবং এটা আমাদের ও কানেক্টের যে নিউ প্যাকেজ সেটাও আমাদের এই 10 দিনের মধ্যে আসতে পারে। সেটা নিউ প্যাকেজ আসা মানে সেখান থেকে প্যাকেজ বাই করতে পারবো, বা পেন্ডিং উইথড্রল বা আদার্স যে আমাদের ট্রাফিক নিয়ে বা ডোমেন নিয়ে ও ভেরিফিকেশান নিয়ে এরকম অনেকগুলো ফিচার্স অলরেডি রেডি হয়েছে, অনেকগুলো পয়েন্ট কিন্তু রেডি হয়ে আছে। যে কোনো একটা বিষয় নিয়ে এই 10 দিনের মধ্যে আমরা খুব তাড়াতাড়ি আমরা 10 দিনের মধ্যেই নিউজগুলো আমরা পাবো। ও ভেরিফিকেশানও আমরা পেয়ে যেতে পারি, ও ভেরিফাই যে প্রোডাক্ট সেটাও পেয়ে যেতে পারি, বা আমাদের ও কানেক্ট যে নতুন প্যাকেজ সেটাও আমরা পেয়ে যেতে পারি। তো প্রত্যেকে রেডি থাকবেন। কারণ কি জানেন, যে ও কানেক্ট যে হারে ডেভেলপ করছে, বুঝতে পেরেছেন আগামী দিন নাম্বার 1 প্রোডাক্ট হতে চলেছে আমাদের ও কানেক্ট, যেটা হচ্ছে অনপ্যাসিভের ব্যাকবোন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অলরেডি ও কানেক্টটা ইউজ করছি এবং ডে বাই ডে ফিচার্স অ্যাড হচ্ছে, রেকর্ডিংয়ে অনেক ফিচার্স অ্যাড হয়েছে। এছাড়া তারপরে নয়েজ ক্যান্সেলেশন অ্যাড হবে, তার সঙ্গে সঙ্গে স্পিচ টু স্পিচ এগুলো পরপর ধীরে ধীরে অ্যাড হবে। এবং আমরা এখন এই মুহূর্তে আমরা ক্লিয়ারলি কিন্তু ও কানেক্টে ওয়েবিনার ক্রিয়েট করতে পারছি এবং ও কানেক্টটাকে ব্যবহার করতে পারছি। তো আগামী এই 10 ডেজের অনেক কিছু ঘটনা ঘটবে। তো এই সময়টাকে জাস্ট এনজয় করুন, জাস্ট সময় দিন, একটু পেশেন্স নিয়ে থাকুন। ভালো কিছু ঘটতে চলেছে। অ্যাজ স্যার বারে বারে এসে বলছেন যে আর সময় বেশি নেই, এটাই হয়তো আমাদের লাস্ট এক্সটেনশান, মানে যেটা আমাদের আগের যে 21 এপ্রিল যে এক্সটেনশান ছিল সেটা লাস্ট এক্সটেনশান বলেছেন। তারপরে বলেছেন এটা হয়তো তারপরে একটা হয়তো এক্সটেনশান হতে পারে, নাও হতে পারে। তো তারপরে একটা এক্সটেনশান দিয়েছে মানে 1 মে পর্যন্ত। তো বুঝে গেছেন যে এটাই আমাদের কাছে লাস্ট এক্সটেনশান মেবি। তো যাই হোক না কেন, মোটামুটি এই 10 ডেজের মধ্যে ভালো কিছু ঘটছে। তারপরে মে মাসে আরও তার থেকে আরও গুড নিউজ কিছু আসতে চলেছে। তো প্রত্যেকে রেডি থাকুন এবং প্রসেসটাকে এনজয় করুন। ভালো কিছু আসতে চলেছে। এবং অ্যাজ স্যার বলেছেন, মানে আজকে যদি বলে থাকেন সেটা 10 দিন বলেছেন, 10 দিনে না হলে তারপরে 2-4 দিন 5 দিনের মধ্যে এটা কিন্তু হয়ে থাকে, এটা হবেই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই। তো এই সময়টা কিন্তু আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে এবং কোম্পানিকে প্রমোট করতে হবে, অনপ্যাসিভের লিঙ্ক প্রমোট করতে হবে, অনপ্যাসিভের যে ব্যাক অফিসে আমাদের এন্ট্রি নিতে হবে। এবং অ্যাজ স্যার ওয়েবিনারে এসে বলুক বা কি আমাদের পপ আপে কোনো মেসেজ দিক, যাই হোক না কেন, হয় পপ আপে বা ব্যাক অফিসের ofounders.net আপডেট সেকশানে আপডেট আসবে। এইভাবে কিন্তু আমরা আপডেট পাবো। তো যে কোনো মুহূর্তে আমাদের কাছে কিন্তু এই গুড নিউজ কিন্তু আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রসেসটাকে এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর শোয়িং ইট।